পাকা কাঁঠাল দিয়ে যে এত সুন্দর কাঁঠাল সত্ত্ব তৈরি করা যায় শুনেছেন কখনো, খেয়েছেন কখনো? আমার বিশ্বাস বাংলাদেশে এখনও ৯৯% মানুষই জানে না যে কাঁঠাল দিয়ে এত সুন্দর কাঁঠাল সত্ত্ব তৈরি করা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে তৈরি করছি পাকা কাঁঠাল দিয়ে কাঁঠাল সত্ত্ব রেসিপিটা খুবই সহজ, আশা করি রেসিপি ভালো লাগবে। যাই হোক, প্রথমে আমাদের লাগছে পাকা কাঁঠালের যে কোষ থেকে আমি বিচিটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন হচ্ছে একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে খুব সুন্দর করে এটাকে মিহি করে ব্লেন্ড করে নিব। তো এইখানে যদি একদম নরম কাঁঠাল নেন সেটাও কোনো সমস্যা হবে না, যদি শক্ত কাঁঠাল হয় সেটাও কোনো সমস্যা হবে না। তবে যতটা পাকা কাঁঠাল নেওয়া যায় ততটাই কিন্তু এই কাঁঠাল সত্ত্বটা ভালো হয়। যাই হোক, আমি এগুলো সবগুলোকে কিন্তু সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এখান থেকে কিছুটা এই যে কাঁঠালের পালটা, যেটা আমরা কাঁঠালটা ব্লেন্ড করলাম, এটা কিছুটা আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তো এটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব, পরবর্তীতে এটা দিয়ে পিঠা তৈরি করে খাওয়া যাবে। আপনারাও চাইলে এভাবে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে। তো এখন এই যে আমি কাঁঠালগুলোকে নিয়ে নিলাম একটা কড়াইয়ের মধ্যে, চুলায় বসিয়ে দিয়েছি কড়াইটা, এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের মতো চিনিটা কম করে দিতে হবে, বুঝে দিতে হবে। তো এরপরে দিয়ে দিলাম এইখানে হাফ কাপ পরিমাণ ভিনিগার। তো এইখানে ভিনিগারটা দিলে দেখা যাবে যে এইখানে একটা টক ভাব আসবে, আর হচ্ছে এই কাঁঠাল সত্ত্বটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। আচ্ছা, এখানে কিন্তু আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি, যাতে করে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। মিষ্টি খাবারে খুব একটা লবণ দিলে কিন্তু ভালো লাগবে না, মানে কাঁঠালটা তো মিষ্টি, এখানে বেশি লবণ দিলে এটার টেস্ট নষ্ট হয়ে যাবে। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি রান্না করেছি। এরপর দিয়ে দিলাম এখানে কিছুটা অরেঞ্জ ফুড কালার। এটা কিন্তু স্বাদের কোনো হেরফের করবে না, শুধুমাত্র কালারটা সুন্দর করবে। কালারটা যেন সুন্দর হয় সেই জন্যই এই কালারটা ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এখন বেশ কিছুক্ষণ এটাকে আমি জাল করে নিয়েছি, যতক্ষণ না এই রকম একটু ঘন হয়ে আসছে। এই পর্যায়ে একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে। তো এই পর্যায়ে অনেক বেশি গায়ে ছিটকে আসে। এটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। পানি পানি ভাবটা যখন চলে যাবে, এইরকম আঠালো ভাব চলে আসবে, তখন চুলা থেকে নামিয়ে একটা ট্রের মধ্যে আমি তেল মেখে রেখেছিলাম আগে থেকে, এটার মধ্যে ঢেলে দিলাম। এই গরম থাকা অবস্থাতে এই কাজটা করতে হবে। কাঁঠালটা যত ভালো জাল করা হবে, এই কাঁঠাল সত্ত্বটা কিন্তু ততটাই দ্রুত তৈরি হয়ে যাবে। তো এটাকে আমি সুন্দরভাবে ট্রের মধ্যে ছড়িয়ে দিচ্ছি, আর এই কাজটা খুবই সহজ। তো আজকের রেসিপি যদি একটু হলেও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। এই রকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো এটাকে সুন্দর করে ছড়িয়ে দেওয়ার পর এটাকে আমি রোদ্রে শুকিয়ে নিব। অবশ্যই এটাকে রোদ্রে শুকাতে হবে। আমি 2 দিন রোদ্রে শুকিয়েছি, আর কিছুটা কিন্তু কাকে খেয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছেন সাইডের দিক থেকে। তো আমি এটাকে তুলে নিচ্ছি। 2 দিনে কিন্তু ভালো মোটামুটি শুকানো হয়েছে। কড়া রোদ হলে আরও বেশি ভালো হতো। তো কড়া রোদ্রে 2-3 দিন শুকিয়ে নিলে হয়ে যায়। আর এই কাঁঠাল সত্ত্বটা অবশ্যই কড়া রোদ্রে ভালো করে শুকিয়ে নিতে হবে। আমি যে পদ্ধতি দেখিয়েছি সেইভাবেই যদি তৈরি করেন, এটা কিন্তু সারা বছর রেখে খাওয়া যাবে, আর এটার টেস্টও কিন্তু মোটামুটি ভালো হয়। আমসত্ত্ব খেতে যেরকম হয় ঠিক তেমন হবে না, কিন্তু এটার মধ্যে কিন্তু কাঁঠালের যে একটা ফ্লেভার, কাঁঠাল সত্ত্ব, সেটা কিন্তু পুরোপুরি মানে বোঝা যাবে। তো আমি এটাকে কেটে নিচ্ছি, একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর কেটে নেওয়ার পর এটাকে একটা এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিলে সারা বছর এটা একদম ভালো থাকবে। এটাতে যেহেতু আমি ভিনিগার ব্যবহার করেছি, এটা নষ্ট হওয়ার সম্ভাবনা নেই, এটা বাইরে রাখলেও নষ্ট হবে না। আর চিনির পরিমাণটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন, কারণ কাঁঠালটা অনেকটা মিষ্টি হয়। মিষ্টি যে কাঁঠালটা যেরকম মিষ্টি সেটা বুঝেই চিনিটা এখানে ব্যবহার করতে হবে কম বেশি করে। তো আমি আমার টেস্ট অনুযায়ী এটা তৈরি করে নিয়েছি, আর মাশাআল্লাহ এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও ভালোই হয়েছে। বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন। কাঁঠাল শেষ হয়ে যাওয়ার আগেই এত সুন্দর কাঁঠাল সত্ত্ব
তো এটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি যেটা কতটা পারফেক্ট হয়েছে। তো এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো এভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আশা করি আজকের রেসিপি একটু হলেও ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।